প্রতি বছর এরকম ডিসেম্বর মাসে একবার না একবার আমার বাড়িতে হয়েই যায়, বাট লাস্ট ইয়ার একেবারেই বানানো হয়নি, যতদূর মনে পড়ছে হয়নি। রিদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে যেখানে ওর ইনসেক্ট সেজে যেতে লাগে, কোনো একটা ইনসেক্ট সেজে যাবে। হট চকলেটের সমস্ত ইনগ্রেডিয়েন্ট নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। এইখানে আছে দেখো কোকো পাউডার। তো আমার যেদিনকে মর্নিং 8:30 কুইক রাইডটা থাকে না, সেদিনকে আমি 9:15 একটা কুইক রাইড থাকে, সেটাকে ধরি। তো সেই জন্য আজকে একটু দেরি করে যাচ্ছি। এত বড় ক্রিসমাস ট্রি নেবে এবার? ক্রিসমাস ট্রি লাগছে না বাড়িতে, দেখতে ভালো লাগছে, বাড়িতে আমার খুব গা হাত পা ব্যথা, গা হাত না ব্যাকটা আমার খুব ব্যথা করছে, পিঠটা বুঝতে পারছি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে তো সানডে, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আর খুব ভালো করে নিজেদের উইকেন্ডটাকে কাটাচ্ছ। গতকালের লাইভে আমরা প্রচুর বকবক করেছিলাম এই সানডেগুলোতে প্রচুর পিকনিক হয়, ঘুরতে যাওয়া হয়, আমাদের সেসব কিছু হচ্ছে না, তোমরা জানো রিজনটা কি। বাট হ্যাঁ, রিমু এখন অনেক ভালো আছে আর আমি তো খুবই ভালো আছি, আর আমার নিজেকে দেখেও ভালো লাগছে। আই এম গ্লোয়িং, আমার ক্যামেরাতে খুবই দেখতে খুব ভালো লাগছে, স্কিন গ্লো করছে। অ্যান্ড যা অবস্থা হয়েছিল মাঝখানে সেই তুলনায় এখন অনেক ভালো আছে, চোখ টোক একদম ফুলে গেছিলো, তো সেসব এখন একদম সেটেল হয়ে গেছে। অ্যান্ড আই এম হ্যাপি কি আস্তে আস্তে আমার স্কিনও গ্লো করছে, তার মানে শরীরের অস্বস্তিটা অনেকটা কমে গিয়েছে বলতে পারো। এখন বানাচ্ছে হচ্ছে ব্রেকফাস্ট নিজের জন্যই বানাচ্ছি, কারণ রিমোর অ্যাকচুয়ালিতে কিছু খেতে ইচ্ছা করছে না, তাই ও বললে একটুখানি দুধ খাবে, তো জাস্ট দুধটা গরম করে রেখেছি। আর আমি বানাচ্ছি আমার জন্য সেভারি প্যানকেক, গোলা রুটি। এই দেখো আমার গোলা রুটি রেডি হচ্ছে। আমি তো ভীষণ ভালোবাসি খেতে, আমার বাড়িতে এটা খুবই একটা কমন একটা ব্রেকফাস্ট, আমরা সবাই খুব ভালোবাসি। আর শীতকালে এত সবজি টবজি থাকে না, খেতেও খুব ভালো লাগে। তো আমি এটাতে অ্যাড করেছি গাজর। এই দেখো এখানে ব্যাটারটা রেডি করে রাখা আছে, একটু মেসি হয়তো লাগতে পারে। তো বেসিক্যালি এখানে আছে একটুখানি গাজর কোরানো, পেঁয়াজ কুচোনো, ধনে পাতা, টমেটো, নুন, জোয়ান দিয়ে দিয়েছি, একটুখানি ময়দা, বেসন আর দুধ আর জল, এই দিয়ে তৈরি হচ্ছে আজকে আমার গোলা রুটি। এই পার্টিকুলার আইটেমটা কিন্তু যদি তোমরা ওটস দিয়ে বানাও খেতে আরও সুন্দর হয়। ওটসটাকে গ্রাইন্ড করে যদি বানানো যায় খুব টেস্টি লাগে খেতে। আর এটার সাথে একটু যদি মিন্ট, ওই ধনিয়া মিন্ট চাটনি যেটা হয়, ওটা যদি বাড়িতে থাকে আর কিছু বলারই নেই। বাট আমার বাড়িতে এখন সেটার অপশনটা নেই, আমার কাছে আছে টমেটো সস আর একটুখানি ইমলি চাটনি আছে, ভাবছি একটুখানি টুইস্ট করে খাবো। তবে ঝাল ঝাল যে কোনো কিছুর সাথে এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। গরম গরম গোলা রুটি উইথ সস, শীতকালে এই ধরনের ব্রেকফাস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে। আমার তো ব্রেকফাস্ট প্লেট হচ্ছে রেডি, আর স্যার খাবেন দুধ। কেমন আছো তুমি? একটু আপডেট দিয়ে দাও সবাইকে। আচ্ছা ঠিকই আছে, কালকে ভালো আছো না? অনেক ভালো আছে না, মনেই হচ্ছে দেখে। এখন হচ্ছে শুধু ওই সর্দিটা থেকে গেছে, ওটা একটু সময় লাগবে, আমার এখনো সর্দি আছে, বাট স্টিল মানে ওই অতটা ইয়ে হচ্ছে না, কিন্তু আমার খুব গা হাত পা ব্যথা, গা হাত না ব্যাকটা আমার খুব ব্যথা করছে, পিঠটা বুঝতে পারছি। একটু স্ট্রেচিং করে নাও আজকে, তোমার একটু ভালো লাগবে। আজকে থেকে একটু ওয়াক করা স্টার্ট করি আমরা, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদম নেই বলে। আরো গোলা রুটি কি দিয়েছে? পেঁয়াজ, টমেটো, পালক নেই। পালক আছে ফরচুন থেকে 2 আটি পালক। কোথায় নেই? ফ্রিজে। ফ্রিজে খোলো দেখো। আমি ফ্রিজে খুলে দেখলাম তো, দাঁড়াও দেখি আরেকবার। পালক আছে, পালক শাকটা বাস্কেটে না রেখে বাস্কেটের ওপরে রেখে দেওয়া হয়েছে। আর আমিও মাঝখানে যেহেতু গোছাইনি ওই সময়টাতে, আমি যদি অসুস্থ ছিলাম আর ঘাটাঘাটি করিনি। চলো ঠিক আছে, পালক দিয়ে অন্য কিছু বানিয়ে নেওয়া যাবে। তোমায় দুধটা দিয়ে দিই। হ্যালো বিবি ফ্যামিলি, আজ আর বিছানায় শুয়ে বসে না, বিছানার থেকেই বসে কথা বলছি, কিন্তু শুয়ে শুয়ে না। এখন অনেকটা বেটার ফিল হচ্ছে, কিন্তু ওই সর্দিটা না একদম মানে নাক টাক এমন ভাবে জ্বালা করছে, ভীষণ একটা অস্বস্তি ফিলিং ভিতর থেকে। কিন্তু এখন আর একদম ওই অসুস্থ যে বিছানায় শুয়ে থাকতে লাগবে, মাথা খুব একটা ভার, ওরকম ফিলিংটা এখন আর নেই। ওই জাস্ট একটা জ্বালা জ্বালা করছে, এখন মনে হচ্ছে ওই সেরে আসছে যখন যা হয়। এনিওয়ে, তো বিকেলবেলা একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে, একটা ছোট কাজ আছে, তার সাথে সাথে একটা বড় কাজও আছে। জানি না কতটা করে উঠতে পারবো, কি পারবো এরকম শরীর অসুস্থতা নিয়ে। অ্যাকচুয়ালি বনু আমাকে একটা হেল্প চেয়েছিল আমার থেকে গেল সপ্তাহে। রিদের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে যেখানে ওর ইনসেক্ট সেজে যেতে লাগে, কোনো একটা ইনসেক্ট সেজে যাবে, ওদের থিমটাই হচ্ছে পুরো ইনসেক্টের। তো আমার যেরকম অবস্থা, বাইরে যেতে পারছি না, বাজার করতে পারছি না, আজকে সকালবেলাই বনুকে মেসেজ করে বললাম যে দেখ তুই করা শুরু কর, যদি কিছু হেল্প লাগে আমি চেষ্টা করব, আমি বিকালবেলা যদি বাইরে যেতে পারি। কিন্তু মানে কতটা আমি করে উঠতে পারবো বুঝতে পারছি না। মানে আমরা বললাম রিকভারি ফেজে আছে, কিন্তু
খুব গায়ে হাত পায়ে ব্যথা চলছে। আজকে ঘুমের থেকেও উঠেছি আমি মোটামুটি 10:30 সময় উঠেছি না, এরকমই হবে। আমি 10:30 নাগাদ ঘুমের থেকে উঠেছি। যাই হোক, কিন্তু এখন কালকের কম্প্যারিজনে, লাস্ট 2 দিনের কম্প্যারিজনে এখন অনেকটা বেটার ফিল হচ্ছে। এখন যাবো, স্নান করব, স্নান টান করে এসে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে বিকালবেলা একটু ঘুম দিয়ে উঠে বিকালবেলা একটু কাজ আছে, সেটার জন্য বাইরে বেরোবো। আজকে সারা টেবিল জুড়ে প্রচুর খাবার রয়েছে, ভাত, ডাল, এখানে মাছের তেল দিয়ে বেগুন আলু ভাজা, তার সাথে আছে কালকের একটু তরকারি, পাবদা মাছের ঝোল, আর রূপচাঁদার 2টো পিস আগের দিন করা ছিল সেই সব। তো এগুলো নিয়ে আজকের খাওয়া দাওয়া, টেবিল রেডি। এখন সময় 3টে বেজে গেছে। সেই রোববার দিন একটু দেরি হবে আমাদের, যা তার কিছু না কিছু করে দেরি হবে। গুড ইভিনিং এভরিওয়ান। বেশ বিকেল হয়ে গিয়েছে, এখন বাজে হলো 5:45। এই বিকেলটাতে না বারান্দায় আসতে বেশ ভালোই লাগে। তোমরা জানো এই সময়টাতে আমি একটু বারান্দাটাতে আসি, যদি চা বানাই তাহলে চা খাই, যদি চা না বানাই তাহলে এমনি চলে আসি। আজকে চাটা অবশ্য বানাইনি, আজকে একটু অন্য কিছু বানানোর প্ল্যান আছে। আজকে বারমাও ভাবছি একটু হট চকলেট, একটু ঠান্ডা পড়েছে তো হট চকলেট খেতে তো আমি ভীষণ ভালোবাসি। বাড়িতে দেখলাম সমস্ত ইনগ্রিডিয়েন্টসই রেডি আছে, তো ভাবছি সেটা বানাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। খুব ইজি একটা রেসিপি, আর এরকম ঠান্ডার মধ্যে খেতে ভীষণ ভালো লাগে। তবে আপাতত এই যে 1 কাপ গরম জল নিয়ে চলে এসেছি। রিমু এখনও শুয়ে রয়েছে, রিমু ঘুমোচ্ছে। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম, ঘুমটা ঠিক আর হয়নি। আর এখানে এখন বাচ্চারা সবাই খেলাধুলো করছে, আর বেশ হাওয়া দিচ্ছে আজকে, যে প্রচণ্ড হাওয়া না সারাদিন। বারান্দায় ঠিক আসতেই পারছিলাম না, কিছু করার নেই, এই সময়টাতেই হাওয়াটাতেই ঠান্ডাটা আসে, কিন্তু ভালোও লাগে। এটা একটা খুব ভালো টাইম পাসের জায়গা, টাইম পাসের সময় বলতে পারো। হট চকলেটের সমস্ত ইনগ্রিডিয়েন্ট নিয়ে চলে এসেছে তোমাদের সামনে। এইখানে আছে দেখো কোকো পাউডার, যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট। এছাড়াও লাগবে হচ্ছে ডার্ক চকলেট, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, মিল্ক, সুগার। এই সবকটা দিয়ে আজকে তৈরি হয়ে যাবে আমাদের হট চকলেট। আমার হট চকলেট কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, বেশ সুন্দর কালারটাও এসছে, আর ফ্লেভারটা তো ভালো লাগছে না। এখন আমি এটাতে অ্যাড করব একটুখানি দুধ, এবং সেই দুধটার মধ্যে আমি অ্যাড করে দেবো কাস্টার্ড পাউডার। আমার কাছে কর্নফ্লাওয়ারটা রেডি ছিল না, তাই জন্য কাস্টার্ড পাউডার দিয়েই ম্যানেজ করতে হবে। তো এটাতেও যেহেতু কর্নফ্লাওয়ার থাকে, তো এটাকেই চুজ করছি। খুব সামান্য দেবো, অবভিয়াসলি যতটা আমরা নর্মাল কাস্টার্ডে দিয়ে থাকি অতটা তো দেবো না, মোটামুটি এতটা পরিমাণেই দিচ্ছি। একটা ছোট চামচের 1 চা চামচ মতো, এবং সেটাকে মিল্কে আগে ভালো করে মিক্স করে নেব। একদম পারফেক্ট টেস্ট হয়েছে আজকে হট চকলেটটা। অনেকদিন বাদে বানালাম, আই থিঙ্ক প্রতি বছর এরকম ডিসেম্বর মাসে একবার না একবার আমার বাড়িতে হয়েই যায়, বাট লাস্ট ইয়ার একেবারেই বানানো হয়নি, যতদূর মনে পড়ছে হয়নি। আর এটা খেতে এত ভালো লাগে না এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে, ইভিনিংয়ে, সাথে একটুখানি কফি ফ্লেভার দেওয়া কিছু যদি কেক টেক থাকতো তাহলে সেটা খুব ভালো লাগতো, ওটা মিস করছি। আর আমি দেখো কি দেখছি নেটফ্লিক্সে, মিসম্যাচ। আমি দেখি এই সিরিজটা, এটার 2টো সিজনে আমার দেখা হয়ে গেছে। 3rd সিজনটা এসেতে ভাবলাম যে আজকে সানডে আছে, আজকে একটু কাজে লাগিয়ে দিই সানডেটাকে। ভেবেছিলাম দুপুর থেকে দেখবো, বাট সেটা আর হয়নি। এখন চালালাম, তবে রিমো বলছিল কোথাও একটা বেরোবে, দেখা যাক কতক্ষণ টাইম পাওয়া যায়। আর আমি আমার বসে বসে হট চকলেটটা এনজয় করি। আমরা এখন SM গ্র্যান্ড মার্টে এসেছি, পিছনে খুব গান চলছে, আশা করছি কপিরাইট হবে না।
কি এত বড় ক্রিসমাস ট্রি নেবে? এবার ক্রিসমাস ট্রি লাগছে না বাড়িতে। দেখতে ভালো লাগে, বাড়িতে দাম দেখো 8,399। তো এটা অটোমেটেড লাইটিং আছে না পুরোটাতে, তাই হচ্ছে ওই যে ওই লাইটগুলোর মধ্যে সেগুলো ঘুরতো না ছোটবেলায় দেখতাম। কি নেবে? বাইরে বেরোবো বলেছিলাম, বেরিয়েছি, এখন বাড়ির সামনে আবার চলে এসেছি। এই ছেলেটা খালি হাঁচি কাশি নাক টানা এইসব দিয়ে দিয়ে আসছে। আমিও সেম। আমরা গেছিলাম SM গ্র্যান্ডে, তো রিমোর একটু গিফট র্যাপার কেনার ছিল, তো একটু গিফট র্যাপারই কেনা হলো। আমাদের অফিসে সিক্রেট সান্টা ইয়ে আছে, তো গিফট র্যাপ করতে হবে, তো সেই কারণে গিফট র্যাপিং পেপার দরকার ছিল। তো এখন ওটা নেওয়া হয়েছে। এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের সবজি ফ্রুটস এসব কিনতে হবে। এখন একটু খাওয়া দাওয়াটা ঠিকঠাক করতে হবে, নাহলে এরকম যদি ইমিউনিটি থাকে আমাদের আর কিছু বলার থাকবে না, না বলো? গুড মর্নিং বিবি ফ্যামিলি। গতকালকে আর ব্লগটাকে কন্টিনিউ করিনি, ইনফ্যাক্ট শেষ করতেও ভুলে গেছিলাম। রাত হয়ে গিয়েছিল, আমি একটুখানি কাজ নিয়ে বসেছিলাম আর সেটা অনেকটা রাতে গিয়ে শেষ হয়েছিল, তার জন্য আর না একদমই ভিডিও করা হয়নি। তবে আজকে মানডে মর্নিং অলরেডি রেডি হয়ে গেছি, এই যে ব্যাগটা গুছিয়ে ডান। এখন বেরিয়ে পড়বো, যাচ্ছি কুইক রাইডে। আমি মাঝে মাঝে বলি যে হ্যাঁ কুইক রাইড যাবো, মাঝে মাঝে বলি অটোতে যাব। তো আমার যাওয়াটা সত্যি ডিপেন্ড করে কুইক রাইডের উপরে। কুইক রাইড না থাকলে আমার খুব চাপ হয়ে যায়। তো আমার যেদিনকে মর্নিং 8:30 কুইক রাইডটা থাকে না, সেদিনকে আমি 9:15 একটা কুইক রাইড থাকে সেটাকে ধরি। তো সেই জন্য আজকে একটু দেরি করে যাচ্ছি। পুজো টুজো সব কিছু ডান। আজকে সোমবার, আমার পুজো ছিল, তাই সকাল সকাল সেটাও হয়ে গিয়েছে। রিমো অফিসের জন্য অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে, তো ও অলমোস্ট পৌঁছেও যাবে কিছুক্ষণের মধ্যে। আমার একটু দেরি হচ্ছে আজকে, তো জানি না কতক্ষণে ফিরতে পারবো। তবে এই ব্লগটাকে এখন এখানেই শেষ করলাম। খুব সিম্পল একটা ব্লগ ছিল, হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। আর পরে একটা নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। এখনকার মতো বাই বাই, হ্যাভ আ গ্রেট ডে।